সাধক রামপ্রসাদের হালিশহরকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে, বললেন সুদীপ্ত দাস। সাধক রামপ্রসাদের হালিশহরকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। শুক্রবার হালিশহর রামপ্রসাদের ভিটেতে শক্তি মায়ের পুজো দিয়ে এমনটাই বললেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলে যাই যে সাধক রামপ্রসাদ সেনের হালিশহরকে আমরা বিশ্ব দরবারে তুলে নিয়ে আসবো। তিনি বলেন, ভোট যুদ্ধের লড়াইয়ের জন্য মায়ের কাছে যেমন শক্তি প্রার্থনা করলাম, তেমনি বীজপুরে ওষুধ শক্তি নাশেরও প্রার্থনা করলাম। নতুন প্রজন্মের পাশাপাশি সংবাদ মাধ্যমকে বাঁচাতে হবে বলে জানালেন তরুণ ব্রিগেডের প্রার্থী সুদীপ্ত দাস। শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমি যাতে লড়তে পারি তার জন্য যেন আমাকে শক্তি প্রদান করে। বীজপুরে যে অসুর শক্তির রাজত্ব চলছে সারা বাংলা জুড়ে, সেই অসুর শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, এ প্রজন্মকে বাঁচাতে হবে, আপনাদেরও বাঁচাতে হবে। কারণ বীজপুরে সাংবাদিকদের স্বাধীনতা নেই। এখানে যারা আপনারা দাঁড়িয়ে আছেন তাদের মন খুলে কথা বলার অধিকার নেই, শাসক দলের নেতাদের প্রশ্ন করার অধিকার নেই। যে প্রশ্ন তারা স্ক্রিপ্টে লিখে দেবেন শুধু সে প্রশ্ন করার অধিকার আছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাইছি। নির্বাচনে জিতলে বীজপুরে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল সহ চাকরি প্রার্থীদের জন্য উন্নত লাইব্রেরি এবং আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস একাডেমি তিনি গড়ে তুলবেন। ইস্যুগুলো সমাধান করবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পূর্ণাঙ্গ হসপিটাল দরকার। বীজপুরে একটা নেই, শিবানী হাসপাতাল রুগ্নপ্রায়। আমরা সরকারি স্কুলগুলোর বেহাল দশা, সেগুলোর উন্নতি করব এবং এখানে ডিজিটাল লাইব্রেরি করব। কম্পিটিটিভ এক্সামের জন্য ছাত্রছাত্রীরা পড়বে এবং সেখান থেকে পড়ে তারা বিভিন্ন সেক্টরে চাকরি করবে এবং একটা স্পোর্টস একাডেমি করব একেবারে আন্তর্জাতিক মানের। মন্দির রামপ্রসাদ আসতে দাও জায়গা বড় করো, জায়গা বড় করো, জায়গা বড় করো, সুতা ফিকি মোবাইলটা